আবু বকর জমিনে পড়ে রয়েছে। কাফেররা যখন দেখলেন মুহাম্মদ নাই, তখন মুহাম্মদের সৈনিক আবু বকরকে পাথর মারতে থাকে, বল্লম দিয়া পিটাইতে থাকে। তাফসিরে তাবারির ভিতরে এসেছে আবু বকরকে সোজা কইরা শোয়া দিয়া আবু বকরের গালে জুতা দিয়া মারতে থাকে, পিটাইতে থাকে। এই অবস্থায় আবু বকরের নাক দিয়া রক্ত ঝরতে থাকে, মুখ দিয়া রক্ত ঝরতে থাকে। এমন অবস্থায় মারতে 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 যখন আবু বকরের জ্ঞান হারা হয়ে যায়, বন্ধুরা আমার, ইসলাম কারে কয়, দিন কারে কয়? সাহাবী আমাদের প্রথম খলিফার নাম কি? সবাই বলেন আবু বকর। সবাই বলেন প্রথম খলিফার নাম কি? এই মুসলমান বলেন প্রথম খলিফার নাম কি? আবু বকর। আমরা জানি না আবু বকরকে আবু বকর কেন নামকরণ করা হয়েছে জানি, অথচ আমরা মুসলমান। আবু বকর 4টা বিয়ে করেছেন, 4টা বিয়ার মধ্যে 6টা সন্তান হয়েছেন। আবু বকর যখন বিবাহ করেছেন মুসলমান হওয়ার আগে যেই মেয়েকে বিয়ে করছিলেন উম্মে উমর, উম্মে আবু বকর, ওই মহিলা বিধর্মী মহিলা ছিলেন। আবু বকর তখন ইসলাম গ্রহণ করে নাই। ওই মহিলার এক সন্তান ছিলেন, সন্তানের নাম ছিল আবু বকর। কারণ আবু বকরের 4 সন্তানের মধ্যে একটার নামও আবু বকর না। বন্ধুরা আমার, এখানে বুঝেন আবু বকরের নাম আমরা জানলাম, এটা একটা ভালো কাজ না খারাপ কাজ? বলেন। আমাদেরকে জিজ্ঞাসা করলে এমন মুভির নামটা বলো, এমন ছবির নামটা বলো, অমুক নায়কের নামটা বলো, অমুক নেতার নাম বলো, অথচ মুসলমান আমরা প্রথম আমাদের যেই খলিফা, প্রথম খলিফার নাম আমরা জানি না। প্রথম খলিফার নাম কোত্থেকে আসলো, কিভাবে আসলো? অথচ আমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে তোমাদেরকে কেন তোমাদের মুসলিম জাতির প্রথম খলিফার নামকরণের কারণ বলো, একটাও বলতে পারবে না। বলতে পারবেন? এখন তো বলতে পারবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যখন ওই মক্কার প্রাণাঙ্গনে মুহাম্মদকে নিয়ে যায় দারুল আরকামের লোকেরা, দারুল আরকামের লোকেরা যখন মুহাম্মদকে পায় না, আবু বকরকে মারে। যখন আবু বকরকে মারতে 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 আবু বকর জ্ঞানহারা হয়ে যায়, মক্কার মুশরিকেরা, মক্কার কাফেররা ভয়ে চলে যায়। ভয়ে চলে যাওয়ার পরে তখন মক্কার মুশরিকেরা ধারণা করলো বনু তামিমের গোত্রের লোক হলো আবু বকর। বলেন কি গোত্র? বনু তামিম গোত্র, কুরাইশের না। এখানে আরেকটা বিষয়, মজার বিষয় হলো যে আমরা যে কালেমা পড়েছি, কালেমার দাওয়াত প্রথমে গ্রহণ করার দরকার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদস্য থেকে। কথা ঠিক না বে ঠিক বলেন? দুনিয়ায় সাদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम इस्लाम से रहेगा, सिद्दीक तेरा नाम इस्लाम से रहेगा, दुनिया सादत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम इस्लाम से रहेगा, दुनिया सादत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम इस्लाम से रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम इस्लाम से रहेगा, दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम इस्लाम से रहेगा, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। नांदोआन केंद्रीय मदिना जामे मस्जिदेर उद्योगे महफिलेर प्रधान अतिथि, विशेष अतिथि এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় এবং তলবে আলেম ছাত্র ভাইয়েরা, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার সাথে একটু কথায় তাল দিতে হবে। আমার স্টেজে আমার
মুরব্বীরা আছেন, পাশে বসা আছেন অনেক জ্ঞানীবান ব্যক্তি, বেদবি মনে করবেন না। কথা বললে একটু কথাটা উঠবে, এক একজন এক একভাবে কথা বলে, তাই না? আপনারা সবাই একটু হাতটা উঠান তো, উপরে হাত উঠান, বলেন লিল্লাহি তাকবীর, বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, হাত নামান। বোঝা গেল যে আপনাদের স্পৃহা আছে। দেখেন আমাদেরকে কে সৃষ্টি করছেন, জবান ছেড়ে মুসলমানের পরিচয় বলবেন। আমরা মুসলমান না হিন্দু? জোরে বলেন, আমরা মুসলিম না হিন্দু? মুসলমানের কাজ হলো যে যখন দিনই আলোচনাগুলো হয়, চাতক পাখির নেই, চাতক পাখি যেইভাবে তাকিয়ে থাকে মুতাকাল্লিম বক্তার দিকে সেইভাবে তাকায় থাকতে হয়। তাহলে কি যে আলেম ওলামারা যারা আসছেন আপনাদের খোদার খুরাক দেওয়ার জন্য, জীবনের পাথেয় দেওয়ার জন্য, সেগুলা কিছু গ্রহণ করতে পারবেন তাদের মণিমুক্তা থেকে। কথা বুঝে আসছে আমার ভাইরা? সম্মানিত হাজিরিন, মানুষের কাছে সবচাইতে মূল্যবান জিনিস মানুষের জীবন। কথা বলেন, আপনার জীবন বেশি না আপনার বাড়িউলির জীবন বেশি? জোরে বলেন, আপনার জীবন বেশি না বাড়িউলির জীবন বেশি? আমার জীবন বেশি। এই জন্য প্রত্যেকের কাছেই প্রত্যেকের জীবনের মূল্য অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এমনভাবে পেয়েছেন যে সাহাবায়ে কেরাম কোনোভাবে কোনো পরীক্ষাতে ফেল করেন নাই, পাশ করেছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমি আপনাদেরকে মুখতাসর যতটুকু সম্ভব টাচ দিয়ে যাব। খালি দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে তার জীবনের মূল্য সে বুঝে না। মানুষের কাছে মূল্যবান জিনিস হলো তিনটি। তার মধ্যে 1 নাম্বার হলো মানুষের জীবন, 2 নাম্বার হলো মানুষের সন্তান, 3 নাম্বার হলো মানুষের সম্পদ। এজন্য আমি আয়াত পড়েছি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয় মানুষের জন্য সন্তান সন্ততিটা পরীক্ষার বস্তু। তে সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। সন্তানের মালিককে? সবাই বলেন, সন্তানের মালিককে? আমাদের মালিককে। সন্তানকে যেরকম আল্লাহ তাআলা দায়িত্ব নেন, আমার আপনার দায়িত্ব ছিল আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব যেরকম নেন, আমাদের সন্তান সন্ততিরও দায়িত্ব নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা কেমন পরীক্ষা দিয়ে পাশ করেছেন। সাহাবীরা এই 3টি জিনিসের মধ্যে একটি জিনিসও কমতি দেন নাই। এরই বলে মুমিন। আমি আপনাদেরকে বলেছি, আপনারা মুসলিম না হিন্দু, এতে বেজার হইছেন কিনা? বেজার হইছেন? কারণ মুসলমান, আমরা মুসলমান। পরিচয় দিতে কি লজ্জা লাগবে বলেন? আমরা মুসলিম। মুসলিম হে হাম सारे जहां हमारा, मुस्लिम है हम वतन है सारे जहां हमारा, आसा नहीं मिटाना नामो निशाना हमारा, बातिल से दबने वाले आया से मान ही हम सोबर कर चुका है इम्तिहान हमारा। 3টি জিনিসের মধ্যে 3টি দিয়ে পাশ করেছেন। তার দলিল পেশ করছি আমি যে কিভাবে শানে সাহাবার মধ্যে এসেছে। তাফসিরে তাবারির ভিতরে এসেছে। তাবারি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি জিনিস দিয়া পাস করেছেন, উত্তীর্ণ হয়েছেন। তার 100-তে 100 নাম্বার পেয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার প্রাঙ্গণে তাওহীদের দাওয়াত দিলেন, যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ,
হে আমার জাতিরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তখনই ডান দিক থেকে বাম দিক থেকে পাথর নিক্ষেপ করতে লাগলো এবং কি তীর বল্লম মারতে লাগলো, জুতা মারতে থাকলো, লাঠি দিয়া পেটানো আরম্ভ করতে লাগলো। এমন অবস্থায় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশ্বনবীর শরীরের উপর এমনভাবে পড়ে যায়, বিশ্বনবীর গায়ে এমনভাবে পড়ে যায়। এখন যখন তীর বল্লম মারতেছিল, ওই তীর বল্লমগুলো আবু বকরের শরীরে আসতেছিল, পাথরগুলো আবু বকরের শরীরে লাগতেছিল। তীর যখন লাগে আবু বকরের লাগে, বিশ্বনবীর লাগে না। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন নিচে পড়ে যায়। নিচের থেকে আপনার আমার নবীকে তুলে নিয়ে যায় দারুল আরকামের লোকেরা। দারুল আরকামের লোকেরা যখন নিয়ে যায়, আবু বকর জমিনে পড়ে রয়েছে। কাফেররা যখন দেখলেন মুহাম্মদ নাই, তখন মুহাম্মদের সৈনিক আবু বকরকে পাথর মারতে থাকে, বল্লম দিয়া পিটাইতে থাকে। তাফসিরে তাবারির ভিতরে এসেছে আবু বকরকে সোজা করে শোয়া দিয়া আবু বকরের গালে জুতা দিয়া মারতে থাকে, পিটাইতে থাকে। এই অবস্থায় আবু বকরের নাক দিয়া রক্ত ঝরতে থাকে, মুখ দিয়া রক্ত ঝরতে থাকে। এমন অবস্থায় মারতে 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 যখন আবু বকরের জ্ঞান হারা হয়ে যায়, বন্ধুরা আমার, ইসলাম কারে কয়, দিন কারে কয়? সাহাবী আমাদের প্রথম খলিফার নাম কি? সবাই বলেন আবু বকর। সবাই বলেন প্রথম খলিফার নাম কি? এই মুসলমান বলেন প্রথম খলিফার নাম কি? আবু বকর। আমরা জানি না আবু বকরকে আবু বকর কেন নামকরণ করা হয়েছে, জানি? অথচ আমরা মুসলমান। আবু বকর 4টা বিয়ে করেছেন, 4টা বিয়ার মধ্যে 6টা সন্তান হয়েছেন। আবু বকর যখন বিবাহ করেছেন, মুসলমান হওয়ার আগে যেই মেয়েকে বিয়ে করছিলেন উম্মে উমর ও উম্মে আবু বকর, ওই মহিলা বিধর্মী মহিলা ছিলেন। আবু বকর তখন ইসলাম গ্রহণ করে নাই। ওই মহিলার এক সন্তান ছিলেন, সন্তানের নাম ছিল আবু বকর। কারণ আবু বকরের 4 সন্তানের মধ্যে একটার নামও আবু বকর না। বন্ধুরা আমার, এখানে বুঝেন আবু বকরের নাম আমরা জানলাম, এটা একটা ভালো কাজ না খারাপ কাজ? বলেন। আমাদেরকে জিজ্ঞাসা করলে এমন মুভির নামটা বলো, এমন ছবির নামটা বলো, অমুক নায়কের নামটা বলো, অমুক নেতার নাম বলো। অথচ মুসলমান আমরা প্রথম আমাদের যেই খলিফা, প্রথম খলিফার নাম আমরা জানি না। প্রথম খলিফার নাম কোত্থেকে আসলো, কিভাবে আসলো? অথচ আমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে তোমাদেরকে কেন তোমাদের মুসলিম জাতির প্রথম খলিফার নামকরণের কারণ বলো, একটাও বলতে পারবে না। বলতে পারবেন? এখন তো বলতে পারবেন, পারবেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যখন ওই মক্কার প্রাণাঙ্গনে মুহাম্মদকে নিয়ে যায় দারুল আরকামের লোকেরা, দারুল আরকামের লোকেরা যখন মুহাম্মদকে পায় না, আবু বকরকে মারে। যখন আবু বকরকে মারতে 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 আবু বকর জ্ঞানহারা হয়ে যায়, মক্কার মুশরিকেরা, মক্কার কাফেররা ভয়ে চলে যায়। ভয়ে চলে যাওয়ার পরে তখন মক্কার মুশরিকেরা ধারণা করলো বনু তামিমের গোত্রের লোক হলো আবু বকর। বলেন কি গোত্র? বনু তামিম গোত্র, কুরাইশের না। এখানে আরেকটা বিষয়, মজার বিষয় হলো যে আমরা যে কালেমা পড়েছি, কালেমার দাওয়াত প্রথমে গ্রহণ করার দরকার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদস্য থেকে। কথা ঠিক না ঠিক বলেন? সর্বপ্রথম মুসলমানদের মধ্যে আবু বকর কালেমা গ্রহণ করেছে, আর যুবকদের মধ্যে হযরতে আলী পড়েছে, গোলামদের মধ্যে কালেমা পড়েছে যায়েদ ইবনে হারেস, আর স্ত্রীদের মধ্যে পড়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। শ্রেষ্ঠত্বের দেখেন, যদি যায়েদ গোলাম যদি মনিবার কালেমা পড়ে তাহলে এটা শ্রেষ্ঠত্বের বিষয় না? কি বলেন? এটা শ্রেষ্ঠত্বের বিষয়। স্ত্রী যদি স্বামীর কালেমা পড়ে এটা শ্রেষ্ঠত্বের বিষয় না। চাচাতো ভাইয়ের কালেমা যদি পড়ে তাহলে সেটা শ্রেষ্ঠত্বের বিষয় না। শ্রেষ্ঠত্বের বিষয় হলো সেটাই যেটা বংশ কেউ নাই। কিন্তু আবু বকর যখন থেকে জানতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, তখন থেকে আবু বকর তার জান এবং মাল সব কিছু উৎসর্গ করে দিয়েছেন।
বন্ধু একটা বললাম যে জীবনকে কিভাবে বাজি রেখেছেন। মক্কার কাফেরেরা ভয়ে পালাইলেন, বনু তামিমের গোত্রের লোকেরা আসলেন, মক্কার প্রাণ অঙ্গনে দেখলেন আবু বকর বেহুশ হয়ে জ্ঞানহারা অবস্থায় পড়ে রইলেন। কাফেরেরা আয়েশা দেখতেছে চলে গেছে ভয়ে। তার মা আসে, তার বাবা আসে, তার চাচা আসে, তার স্ত্রী আসে, তার ভাই আসে, আত্মীয় স্বজন যারা আসছে। আসার পরে বলতেছে ভাই মনে হয় মারা গেছে, ভাইয়ের জানাজার ব্যবস্থা করো। ভাইকে যারা মেরেছে ভাইয়ের হত্যার প্রতিশোধ নিব, কতলে কেসাস নিব। তখন তারা কেসাসের গল্প করতেছে, কেউ বলতেছে জানাজার ব্যবস্থা করো। হঠাৎ করে দেখে আবু বকর নড়ে চড়ে, এমন অবস্থায় যখন দেখে আবু বকর নড়ে চড়ে, তখন আবু বকরকে খাটে কইরা উঠায় আনিয়া যায় বিছানার উপর শোয়াইলে। ট্রিটমেন্ট করার পরে আবু বকরের যখন চোখ খুলল, আবু বকরের মা দুধের পেয়ালা নিয়ে সামনে দাঁড়ায় রইছে, বলছে বাবা দুধের পেয়ালাটা দিলাম, দুধটা পান করো। ওই আবু বকর বলেন যতক্ষণ পর্যন্ত মক্কার রবি মদিনার শশীর অবস্থান না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি মুখের মধ্যে দুধ তুলব না। তখন আবু বকরের মা রেগে গিয়ে বলতেছে যার জন্য মুহাম্মদের জন্য তোমার জীবন গেছে, মুহাম্মদের জন্য তোমার জান উৎসর্গ করে দিলা, একটুর জন্য তুমি বেঁচে আছো, আর এখনো তুমি বলতেছো মুহাম্মদ কোথায়? আর মুহাম্মদের খবর আমরা জানবো কিভাবে? মুহাম্মদের খবর তো আমাদের কাছে নাই, কারণ মুহাম্মদের ধর্ম আমরা মানি না। আবু বকর বললেন তুমি মানো আর না মানো, মা আমাদের ঘরের দুইটা বাড়ির পরে উম্মে জামিল থাকে, উম্মে জামিলের কাছে জিজ্ঞাসা করো। উম্মে জামিল জানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে। উম্মে জামিলের কাছে এশারের নামাজের সময় তখন বৃদ্ধা মা হাইটা যায়, যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন। তখন তার মা আবু বকরের কাছে আসলে আবু বকরকে বললেন উম্মে জামিল জানে না বিশ্বনবী কোথায় আছে। বিশ্বনবীর খবর বললেন যে আম্মা উম্মে জামিলেই জানে, উম্মে জামিলের কাছে যান, উম্মে জামিলের কাছে আবার যান, আমাকে আসতে বলেন, উনি আসলে অথবা আমাকে নিয়ে চলেন। উম্মে জামিল তখন আসলেন, আসার পরে উম্মে জামিল বললেন আবু বকর তোমার মা মুহাম্মদের খবর জানতে চাই, আমি তোমার অনুমতি পেলে মুহাম্মদের খবর তোমাকে দিব। সুবহানাল্লাহ বলে মুহাম্মদের খবর দিব। তখন বললেন উম্মে জামিল আমার মার কাছে বলো আমার বিশ্বনবী কোথায় আছে, আমার জান যায় অবস্থা, বিশ্বনবীর হালত যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারবো আমার দিল শান্তি হবে না। তখন মার কাঁধে ভর করে আর উম্মে জামিলের কাঁধে ভর করে দারুল আরকামকে বলা হয়, যায়েদ ইবনে হারেসার ঘরকে দারুল আরকাম বলা হয়। দারুল আরকামের ভিতরে গেছেন, যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে যায় আবু বকর আবার বেহুশ হয়ে গেছেন। আবু বকর যখন বেহুশ হয়ে যায়, বেহুশ হওয়ার সাথে সাথে বন্ধুরা আমার জ্ঞান ফিরে না। তখন মায়ার নবী মক্কার নবী মদিনার শশী আয়েশা বলতেছে আবু বকর হে বন্ধু আপনি এই অবস্থায় পড়ে আছেন, আপনার আমার নবী মায়ার নবী দুই চোখের পানি ফালায়া আবু বকরের কপালে মাথায় চুম্বন করে দিল। আল্লাহু আকবার বলেন। আবু বকরের মাথায় চুম্বন করে দিছে। কিছুক্ষণ পরে আবু বকরের হুঁশ আসলে আবু বকরের রক্ত ঝরতেই আছে। তখন আবু বকর বলে ওগো আল্লাহর নবী এই যে কাফেরেরা আমারে তীর বিল্লম দিয়া আঘাত করছে, আমাকে পাথর নিক্ষেপ করছে, আমি সব দুঃখ ভুলে গেছি গা, আমার আর কোনো দুঃখ নাই, আপনাকে দেখার সাথে সাথে আমার সব দুঃখ আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ। নিজের জানকে বাজি যে রাখতে পারে সেই হলো মুমিনে ঈমান, মুমিনে কামেল। এই জন্য বন্ধু হে আমি বলছিলাম যে আমাদের জীবনের দাম বেশি, আমাদের জীবনের চাইতেও এর চেয়ে বেশি ভালোবাসতে হবে বিশ্বনবীকে। কথা ঠিক না ঠিক বলেন? বিশ্বনবীকে নিয়ে যারা কথা বলবে
তাদেরকে এই সমাজ থেকে বয়কট করবেন। রাজি আছেন না নাই? কে কে রাজি নাই হাত তুলেন। সবাই রাজি আছেন? যারা রাজি আছেন হাত তুলেন। বিশ্ব নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে সমাজ থেকে বয়কট করবেন। বিশ্ব নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, কলম উঠাবে, তাদের কলমকে ভেঙে দিবেন। বিশ্ব নবীর বিরুদ্ধে যারা অস্ত্র ধরবে তাদের অস্ত্রকে ভেঙে দিবেন। বিশ্ব নবীর বিরুদ্ধে যারা মুখ ধরবে তাদের মুখকে কর্তন করবেন। রাজি আছেন না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। এক নাম্বারটা গেল, তাও হালকা। দুই নাম্বারটা হলো সন্তান। ওই যে বিশ্বনবী গারে গুহায় গিয়েছিলেন কিনা? কথা বলেন, বিশ্বনবী গুহায় গেছিলেন? বিশ্বনবী যখন গুহায় যান, ওই গুহার মধ্যে কে খাবার তৈরি করে দিয়েছেন আমরা কি জানি? হ্যাঁ, বিশ্বনবী অনেক দিন ছিলেন গুহার ভিতরে। এই গুহার ভিতরে বিশ্বনবী যখন অবস্থান করেন, কে তার জন্য খাবার রান্না করে দিছেন, কে তার জন্য খাবার তৈরি করে দিছেন আমরা জানি না। বিশ্বনবী যখন গুহায় অবস্থান করছেন, ওখানেও আবু বকরের পরীক্ষা আছে, ওখানেও আবু বকর বন্ধুর পরিচয় দিয়েছে। বিশ্বনবী তার রানের ওপরে শুইলে ওই দিক দিয়া বিষধর সাপ তাকে সুবল মারতেছে। বিষাক্ত সাপ সুবল দেওয়ার পরে অনেকগুলো সুবল দিছে, কিন্তু অজস্রে চোখের পানি পয়রা বিশ্বনবী ঘুমাইতেছিলেন। চোখের পানিটা বিশ্বনবীর দেহ মুবারকে, চেহারা মুবারকে পয়রা যায়। পয়রা যাওয়ার সাথে সাথে বিশ্বনবীর ঘুম ভাঙা যায়। বিশ্বনবীর ঘুম ভাঙার সাথে সাথে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কাঁদছো কেন? আবু বকর বলে, বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে। তখন আবু বকরকে আল্লাহর নবী বলেন, আবু বকর তোমাকে সাপে কামড় দিছে, তুমি আমাকে বলো না কেন? তখন সাপকে ডাক দিলেন, ওই সাপ, তুই কি আমার বন্ধু আবু বকরকে চিনস না? সাপের জবান আল্লাহ খোলা দিছে। সাপ বলে, আবু বকরকে তো আমি চিনি, কিন্তু আমি জানতাম 100 বছর আগে আমি শুনছি এই গুহার মধ্যে আপনি আসবেন। আমি রাত দিন না খায়া 100 বছর আগে 100 বছর আগের থেকে এই গুহায় আশ্রয় নিচ্ছি। আমি দূরে কোথাও যাই না, শুধু একটাই কারণ আপনার চেহারাটা দেখার জন্য। দেখেন আবু বকর কেমন বেঈমানি আমার সাথে করলো। তখন আপনার চেহারা মুবারকটা দেখার জন্য আমাকে সুযোগ দেয় না। তখন নবী বুঝতে পারলেন সাপের বাসা। তখন আবু বকরের ওই যে বিষধর যে কামড় দিছে মুহাম্মদের লালা, মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লালা ওই যে সাপে যে জায়গায় দংশন করছেন। তাহলে জানের পরিচয় দিলেন কিনা বলেন? জানের পরিচয় দিলেন। তাহলে রইল কয়টা? আরো 2টা না? কয়টা রইল? মাল আর হলো কি? সন্তান। এই সন্তান কিভাবে কি করেছেন এটা একটু বলবো, একটু ইনশাআল্লাহ। তো সন্তান সন্ততিকে কিভাবে লালন পালন করা, তারপরে নিজে তো বিলীন হয়েছেন, নিজের সন্তান সন্ততিদেরকেও নবীর জন্য বিলীন করে দিছেন। দেখেন আল্লাহর নবীর খাবার রান্না করে দিছেন আসমা, আর আব্দুর রহমান খানা পৌঁছে দিছেন। আর ওই খানা পৌঁছা দেওয়ার পরে গোলাম আমের ইবনে ফুহায়রা দুধ নিয়ে ওখানে রেডি হয়েছেন। আর আবু বকর গুহায় থেকে খাবার সংগ্রহ করে বিশ্ব নবীরে খাওয়াইছেন। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুরা, এই যে কাজগুলা করলেন, আমরা যা কিছু করি না করি, এই যে কথাগুলো বললাম, এটা আমাদের ঈমানের পরিচয় কিনা বলেন? আপনি আমি তো মুমিন, তাই না? একটা কথাই বলবো আমি, যে এই 3টা কথার উপরে আজকের কথা ছিল। আজকের কথা এই 3টা কথার উপরেই, অন্য কোনো ডালাফালা নাই। হ্যাঁ, তাহলে শুধু একটা কথা আপনাদেরকে বলবো, যে নবীর মোহাব্বত বেশি না নাট্য মঞ্চকের মোহাব্বত বেশি? কথা বলেন, নবীর মোহাব্বত বেশি না? হ্যাঁ, আমাদের জান চলে যাইবে, তারপরেও বিশ্ব নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে ছাড় দিব না ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, যখন আমরা জমিনে হাঁটবো নিজ দিকে তাকায় তাকায় হাঁটবো, এটা আমল দিলাম। যখন জমিনে হাঁটবো নিজ দিকে তাকায় তাকায় হাঁটবো, ডানের রাস্তায় হাঁটবো, আর আগে আগে সালাম দিব, অহংকার থেকে মুক্ত হব ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি দোয়া চাই আপনাদের কাছে, আমিও দোয়া করি, দোয়া চাই, মাফ করি, মাফ চাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।